হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে জেলাশাসক, বন্ধ কারখানায় আশার আলো। জেলাশাসকের পরিদর্শনের পর নতুন করে সাধারণ মানুষের মনে আশা জেগেছে, শিল্প আসছে। হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নামবলম। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের অতিরিক্ত জেলাশাসক, সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকেরা। তারা এদিন প্রথমে হিন্দুস্তান কেবলসের প্রশাসনিক ভবনে আসেন, তারপর সেখান থেকে লোয়ার কেশিয়া ছাতিমতলা দিকটি পরিদর্শন করেন। হিন্দুস্তান কেবলসের প্রায় ৯০০ একর জমির মধ্যে কিছু দখল হলেও প্রচুর জমি এখনও পড়ে রয়েছে। জেলা শাসকের পরিদর্শনের পর এলাকার মানুষজনের মনে নতুন করে আশা জেগেছে যে এলাকায় শিল্প অবশ্যই আসছে। তবে বারবার পরিদর্শনের পর মনে হচ্ছে রাজ্য সরকার হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমিতে দ্রুত কোনো পদক্ষেপ নিতে চলেছে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কেবলস ফ্যাক্টরি, আপনি প্রাক্তন কর্মী, এখানে দেখা যাচ্ছে শিল্প মন্ত্রক এবং ডিএম এর প্রশাসনের আধিকারিকরা ঘুরে গেছেন, এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, যেহেতু পাশাপাশি থাকি, আমি শুনতে পেরেছি গভর্নমেন্ট, রাজ্য সরকার, অর্থাৎ আমি যা শুনলাম, রাজ্য সরকার শিল্পমন্ত্রী, শিল্প দপ্তর থেকে কাউকে পাঠিয়েছিল। ৩-৪টে গাড়ি আমিও দেখেছি। আমি সেদিন রাস্তার উপরেই সবাই বসে আছে, করে কিছু খাচ্ছে, থাকছে, এটাই তো। আর কি কি করা যাবে? আজকে আমরা যা দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আমি যদি একটা বলি, যত পিএসইউ ছিল ধীরে ধীরে করে সব বন্ধ করে দিয়েছে। কোথাও ভিআরএস দিয়ে, কোথাও প্রোডাকশন ফ্লুট হয়ে গেছে, প্রোডাকশন নেই, ধীরে ধীরে সব কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে। এটা কিন্তু মানতেই হবে। কি নাম আপনার? আমার নাম কল্যাণ বাল্মীকি। আপনি কি? আমি হিন্দুস্তান কেবলসে চাকরি করেছি 34 বছর। এখন লাস্টে ভিআরএস আমাদেরকে দেওয়া হলো। এখন চাকরি ছিল আমারও চাকরি ছিল। তো সেটাই বলি যে যদি গভর্নমেন্ট কিছু করতে চাইছে তাহলে খুবই ভালো। যখন কেন্দ্রীয় সরকার আমাদের হিন্দুস্তান কেবলসের কারখানাটা বন্ধ করে দিল, তখন থেকে আমাদের দাবি ছিল শ্রমিক, অসংগঠিত যে ক্ষেত্রে যে শ্রমিক, তাদের বেতন, পিএফ এবং 58-60 যে বকেয়াগুলো ছিল, পিএফ পেনশন সহ সব অবিলম্বে ফেরত দিতে হবে। এরই পাশাপাশি এই ফাঁকা জমিতেই আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের, আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার না পারলেও আমাদের যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ব্যবসার বা শিল্প স্থাপনের যে একটা চেষ্টা, তা আমরা হিন্দুস্তান কেবলসে দেখতে পাচ্ছি এবং আশাবাদী খুব তাড়াতাড়ি এই ফাঁকা জমিতে ছোটখাটো কি বড় কোনো শিল্প আমাদের রাজ্য সরকার এখানে করতে চলছে। আপনার নাম? সুভাষ মহাজন, হিন্দুস্তান কেবলস 15 বছর। কি দেখে গেল এখানে? আপনারা কি দেখে সেদিন, মানে কেউ এসেছিল? ওনার তো এসেছিল, ওই ডিএমও ছিল, এসডিলার ছিল, আবার প্রশাসন ছিল, বিএলও ছিল। ওরা নিজের এরিয়াটা দেখছিল, কেবলসে কতটা ওর এরিয়া, এইখান থেকে বেরিয়ে চলে গেল, পুরো এরিয়াটা দেখে পরে শালিমার পর্যন্ত গেছিলো। স্কুলে দেখাশোনা করেন? এই যে অফিসটা আছে, ফ্যাক্টরি গেট আছে, স্কুল আছে, গেট হাউস আছে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধন হাসদা, কেবলসি সিকিউরিটি। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম
চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।